হবে না। আর্য, ওই সাপটা আমার গোপালের ক্ষতি করে দেবে। ও আমার গোপালকে মেরে ফেলবে। আপনি ওকে বাঁচান, দয়া করে ওকে কেউ বাঁচাও। মাকে এবার কি করে বোঝাবো যে গোপালকে কালিওর থেকে নয়, বরং কালিওকে গোপালের হাত থেকে বাঁচতে হবে। গোপাল, এবার সময় হয়ে এসেছে যে এই লীলা এখানে সমাপ্ত করার। বালক, ছাড়ো আমাকে, ছাড়ো আমাকে মায়াবী বালক, ছাড়ো। নারায়ণ অদ্ভুত শিক্ষা দিয়েছেন কালিয়াকে। তোমাকে বধ করার জন্য আমাকে তোমার কাছেও যেতে হলো না কালিও। আমার প্রভুই তোমাকে উপযুক্ত শিক্ষা দিয়ে দিলেন। ছাড়ো আমায়, ছাড়ো আমায় মায়াবী বালক, ছাড়ো। তুমি তো বৃথাই আমাকে দেখে পালাতে। তুমি ভেবেছিলে যে আমি তোমার প্রাণ নেওয়ার জন্য তোমার পিছনে ধাওয়া করতাম, কিন্তু তুমি এটা জানতে না যে আমি তোমার প্রাণ নেওয়ার জন্য নয়, আমার প্রভুর সাথে তোমার সাক্ষাৎ করানোর জন্য তোমার পেছনে ধাওয়া করতাম। এবার ভালো ভালো আমার গোলকটা ফেরত দিয়ে দাও। তোমার কি এখনো আমার সাথে খেলার ইচ্ছে আছে? নিজের পরাজয় স্বীকার করো আর চলে যাও এখান থেকে, আর না হলে নিজের ধ্বংস দেখার জন্য প্রস্তুত হয়ে যাও। মনে হচ্ছে যে কালিও আজ ভ্রাতার হাত থেকে রক্ষা পাবে না, তাই না মহাদেব? সাহায্য করুন মহাদেব, সাহায্য করুন, সাহায্য আমাদের সাহায্য করুন, সাহায্য করুন। প্রণাম মহাদেব। আমরা সবাই কালিয়া নাগের অর্ধাঙ্গিনী। আমাদের স্বামীর প্রাণ বাঁচান মহাদেব। আমাদের স্বামী অনেক বড় অন্যায় করেছেন মহাদেব। উনি জানেন না যে উনি কার সাথে যুদ্ধ করছেন। আমি উনার প্রাণ ভিক্ষে চাইছি। ওনার এই মূর্খতার জন্য আমরা সবাই আপনার কাছে ক্ষমা চাইছি। হ্যাঁ মহাদেব, ক্ষমা চাইছি। আপনি তো স্বয়ং সর্পের দেবতা মহাদেব, বাসুকীকে ধারণ করেন। কালিও নাগের বিনাশ আপনি এভাবে কি করে দেখতে পারেন? ওনাকে রক্ষা আপনাকে করতেই হবে মহাদেব। আমাকে ক্ষমা করবেন, এ বিষয়ে আমি আপনাদের কোনো সহায়তা করতে পারবো না, কারণ এ আমার আরাধ্য লীলা আর আমি ওনার ভক্ত। ওনার কোনো লীলায় আমি হস্তক্ষেপ করি না। কিন্তু আপনারা চিন্তা করবেন না, কারণ যদি আমার আরাধ্য আপনাদের স্বামীর প্রাণনাশ করতে চাইতেন, তাহলে বিশ্বাস করুন কালিও নাগ এখনো জীবিত থাকতো না। আমার পরামর্শ হলো যে আপনারা নিজেরাই আমার আরাধ্যর কাছে গিয়ে অনুরোধ জানান। ঠিক আছে মহাদেব, আমরা নারায়ণের কাছে স্বামীর প্রাণ বাঁচানোর জন্য অনুরোধ করব। প্রণাম মহাদেব। প্রভু, ওনাকে ক্ষমা করে দিন প্রভু। প্রভু, আমাদের স্বামীকে ক্ষমা করে দিন। উনি জানেন না প্রভু যে উনি কাকে অপমান করছেন। দয়া করে ওনাকে ক্ষমা করে দিন প্রভু। ওনাকে ছেড়ে দিন প্রভু, আমরা সবাই ওনার প্রাণ ভিক্ষা চাইছি। এসব তোমরা কি করছো? তোমাদের বুদ্ধি ভ্রষ্ট হয়নি তো? প্রভু, উনি আগে এরকম ছিলেন না। আমরা তো যমুনা নদীতে স্বাধীনভাবে থাকতে এসেছিলাম, কিন্তু হঠাৎ করে ওনার কি হয়েছে কি জানি, ওনার ব্যবহারে পরিবর্তন চলে আসে। আপনি তো ভালো করেই জানেন প্রভু উনি কে, কি ওনার পরিচয়। ওনাকে ক্ষমা করে দিন প্রভু। জানি বোন, কিন্তু ও জানে না যে ও কে, কি ওর আসল পরিচয়। এবার ওর পরিচয় জানার এটাই সঠিক সময়। বেত্রেরা মুনি, আপনি কি আপনার অভিশাপের কথা ভুলে গেছেন? তোমার এত দুঃসাহস!
তুমি এই পথে কেন এসেছো? এটা পথ, যে কেউ আসতে পারে এই পথে। এই পথে এসে তুমি ঠিক করনি। এবার তোমাকে আমার সাথে যুদ্ধ করতে হবে। আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, তুমি এক বিশাল সর্পে পরিণত হবে আর সারা জীবন তুমি গরুরকে ভয় পাবে। প্রভু, প্রভু, আমার অনেক বড় ভুল হয়ে গেছে প্রভু, আমাকে ক্ষমা করে দিন। আমি কংসের কথাতে বড়ই প্রভাবিত হয়ে গেছিলাম আর আর আপনাকে প্রহার করার মতো মূর্খতা করেছি। আমি সব ভুলে গিয়েছিলাম, নিজের ব্যাপারে, নিজের অতীতের ব্যাপারে সব ভুলে গিয়েছিলাম। আমাকে ক্ষমা করে দিন প্রভু। আমি তোমায় ক্ষমা করছি কালিয়া, কিন্তু তোমায় আমাকে একটা কথা দিতে হবে। আজ্ঞা করুন প্রভু। তুমি এক্ষুনি যমুনা ছেড়ে চিরকালের জন্য চলে যাবে। এর থেকে ভালো আমি আপনার হাতে মৃত্যুবরণ করাই পছন্দ করব। আপনার হাতে আমার বিনাশ হলে আমি অন্তত মুক্তি লাভ তো করব। দয়া করে আপনি নিজের হাতে আমার প্রাণ নিয়ে নিন প্রভু, প্রাণ নিয়ে নিন। যদি আমি যমুনার বাইরে যাই তাহলে আমাকে তার ক্রোধের সম্মুখীন হতে হবে। কালিয়া, আমি যদি তোমাকে বলি যে তুমি শাস্তি পাবে না, তার বদলে আশীর্বাদ পাবে, তাহলে কেমন হবে? না গরু তোমার কোনো ক্ষতি করবে আর না তোমায় কেউ মারতে পারবে। আপনার যেমন আজ্ঞা প্রভু। আমি এই যমুনা নদী সব সময়ের জন্য ছেড়ে রামনাগ দ্বীপে চলে যাব। মহাদেব, ভ্রাতা কি করতে চলেছেন? আমার এরকম কেন মনে হচ্ছে যেন কিছু দৈব ঘটনা ঘটতে চলেছে। এভাবেই আমার আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণ তার পবিত্র চরণের দ্বারা কালীয় নাগের মস্তকে নৃত্য করে তাকে আশীর্বাদ করলেন। যেখানে আমার প্রভুর পদচিহ্ন রয়েছে সেখানে আমি কখনোই প্রহার করতে পারবো না। বলো ভগবান শ্রীকৃষ্ণের জয়, ভগবান শ্রীকৃষ্ণের জয়, ভগবান শ্রীকৃষ্ণের জয়।